এসআইআর ও এনআরসি এই দুটো বিষয় এখন এ রাজ্যে ঘেটে ঘ। এনআরসি ও এসআইআর এই দুটি বিষয়কে কিছুদিন ধরেই এ রাজ্যে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। স্বভাবতই রাজনৈতিক ফয়দা তুলতেই এই দুটো বিষয়কে এক বিন্দুতে এনে এক শ্রেণীর মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। প্রেক্ষাপট আলাদা হলেও বহু মানুষের কাছে এই দুটি বিষয় নিয়ে স্বচ্ছ ধারণা নেই, ফলে গুলিয়ে দিতে বেশ সুবিধাই হচ্ছে। ইতিমধ্যে এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা তুঙ্গে, পাশাপাশি পক্ষ ও বিপক্ষে প্রচার অপপ্রচার দুটোই অব্যাহত। এমতো পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ইতিমধ্যেই সংগঠিত করা শুরু করেছে। তেমনি এক প্রতিবাদ মিছিল হয়েছে বারাসাত ব্লক টুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। যদিও একটি মিছিল নয়, কার্যত দুটি মিছিল সংগঠিত হয়েছে বারাসাত ব্লক টুতে। এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন পানিহাটির বাসিন্দা প্রদীপ কর, এমনটাই দাবি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। একটি সুইসাইডাল নোট প্রচার মাধ্যমে তুলে ধরা হয়েছিল প্রদীপ করের সুইসাইডাল নোট বলে। যদিও প্রদীপ করের বাড়ির অভিযোগ যে প্রদীপ করের হাতে 4টি আঙ্গুলি নেই, সেক্ষেত্রে তিনি এই সুইসাইডাল নোট কিভাবে লিখেছেন সেটা একটা বড়সড় প্রশ্ন। প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদে শোক ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বারাসাত ব্লক টুর তৃণমূল নেতৃত্ব। একটি মিছিলে বারাসাত ব্লক টুর জেলা নেতৃত্ব, 2 জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধানরা উপস্থিত ছিলেন। আর অন্য একটি মিছিলে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক টুর যুব সভাপতি জিয়াউল ইসলাম, ব্লক টুর তৃণমূল নেতা আশের আলী মল্লিক সহ বহু তৃণমূল কর্মী এবং নেতা। কিন্তু গোল বাঁধল কোথায়? জিয়াউল ইসলামের নেতৃত্বে যে মিছিল হয়েছে সেই মিছিলে অভিনবত্ব সৃষ্টি করেছে বিতর্কের। নামেই শোক মিছিল, কিন্তু শোক মিছিলের জায়গায় মিছিল ছিল কার্যত আনন্দের মিছিল। প্রতিবাদের নামগন্ধ মিছিলে খুঁজে পাওয়া যায়নি। ডিজে বাজিয়ে সারা রাস্তা সবুজ আবিরে সবুজ করে দিয়ে মনে হচ্ছিল কোনো বিজয় মিছিল হচ্ছে। সমস্ত নেতা কর্মীদের সারা গায়ে মাথায় শুধুই সবুজ আবির, আর উত্তালভাবে বেজেছে ডিজে। সর্বোপরি জিয়াউল ইসলামকে যেভাবে মালা পরিয়ে বরণ করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক নিজে এসে উপস্থিত হয়েছেন। এখানে শিক্ষা আর অশিক্ষার মধ্যে পার্থক্য, কথা বলছেন বারাসাত পঞ্চায়েত সমিতির সহসভাপতি। এবং অন্য আরেকটি মিছিল, যে মিছিলে প্রতিবাদ মিছিল হিসেবে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়েছিল, সেই মিছিলের অন্যতম উদ্যোক্তা মেহেদি হাসান। যে এনআরসির আতঙ্কে যে প্রদীপ করের মৃত্যু হয়েছে আমাদের জেলাতেই, তারই প্রতিবাদে সেই শোকের সঙ্গে আমরা মিছিলটা করেছি। প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে মিছিলটা করেছি এবং সেখানে আমাদের এই 7টা অঞ্চলের ম্যাক্সিমাম জনপ্রতিনিধি এখানে উপস্থিত। আর সকালবেলা যে মিছিলটা হলো, মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম। এবং বারাসাত 2 এর বাসিন্দা হিসেবে এবং সেই রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি খুব ভীষণভাবে লজ্জিত। না, সেটা তো 2007 সাল থেকে মুজিদ মাস্টার দেখে 2011 সালে পালিয়েছে। আর এখন যারা দেখে নেব বলছে, আমরা দেখেছি আমাদের দুগদিয়া স্কুল ভোটে যখন লড়াই হয়েছিল, এখন যারা দেখে নেবে বলছে তারা আমিনপুর থেকে পালিয়েছিল আমাদের চোখের সামনে। মেহেদি হাসানের বক্তব্যে এটা পরিষ্কার, বারাসাত ব্লক 2তে তৃণমূল কংগ্রেসের অন্দরে চলছে গোষ্ঠীদ্বন্দ্বের চোরা স্রোত। আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেন কেমিয়া খামারপাড়ার পঞ্চায়েত সভাপতি মানস ঘোষ। আমাদের অ্যাকচুয়াল এই দুটো টিম হওয়ার কারণ হচ্ছে, আমাদের যে প্যানেলটা বেরিয়েছে বারাসাত 2 নম্বর ব্লকে, একজন আনকরা লোক 2018 সালে আগে যারা দলটা করিনি সেই রকম একটা সহসভাপতি এমনজন করেছে, তার নিজের ওয়াইফ ছাড়া তার সঙ্গে কেউ নেই। এরকম একটা প্যানেলকে আমরা মানছি না। আমাদের আন্দোলন চলছে, শুধু উৎসবের মরশুম বলে আমাদের নেতৃত্ব বলেছে একটু থেমে থাকতে, তাই আমরা মাঠে নামিনি। গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের অন্দরে রয়েছে, কিন্তু এক গোষ্ঠীকে নিচু দেখাতে গিয়ে আর এক গোষ্ঠী শোক ও প্রতিবাদ মিছিলে করবে ডিজে বাজিয়ে, আবির খেলে। এটা কি সম্ভব? হ্যাঁ, এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বারাসাত ব্লকের যুব সভাপতি জিয়াউল ইসলাম। জিয়াউল ইসলামের দাবি,
প্রদীপ করের মতো কোনো মৃত্যু হলে অথবা এসআইআর এর মাধ্যমে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস যেভাবে পথে নেমেছিল সেভাবেই থাকবে। এখানেই প্রশ্ন, জিয়াউল ইসলামের নেতৃত্বে যেভাবে ডিজে বাজিয়ে আবির খেলে প্রতিবাদ হয়েছে, ঠিক তেমন ভাবেই সারা রাজ্যে প্রতিবাদ মিছিল হবে। আরও এক তৃণমূল নেতা আসের আলী মল্লিক, তিনি তো আরও এক ধাপ এগিয়ে কার্যত তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্বের দাবিকে ধূলিসাৎ করে দিলেন। কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন প্রদীপ কর আতঙ্কে আত্মহত্যা করেছেন, আর আসের আলী মল্লিকের দাবি প্রদীপ কর আতঙ্কে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। প্রদীপ কর আগরপাড়ার বাড়ি, একজন বৃদ্ধ মানুষ, তিনিও এই এসআইআর এর ভীতু সন্ত্রস্ত হয়ে হার্টফেল করে মারা গেছেন। তার বাড়িতে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সর্বোপরি যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে যদি কোনো মানুষ যদি ক্ষতি হয় এসআইআর দ্বারায়, তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না, রাস্তায় নেমে আমরা তার প্রতিবাদ করব। অর্থাৎ তৃণমূলের নেতা কর্মীরা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেননি প্রদীপ কর আসলে কিভাবে মারা গিয়েছেন। একদিকে প্রদীপ করের পরিবারের দাবি প্রদীপ করের হাতের 4টি আঙ্গুল ছিল না, কিভাবে তাহলে সুইসাইডাল নোট লিখল। তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্বের দাবি আতঙ্কে সুইসাইড করেছেন, আর তৃণমূলের বারাসাত ব্লক 2 নেতার দাবি আতঙ্কে হার্ট অ্যাটাক করেছেন। পুরো বিষয়টাই অনেকটা জগা খিচুড়ি হয়ে গিয়েছে। ঠিক যেমন এনআরসি, এসআইআর জগা খিচুড়ি হয়ে গিয়েছে এ রাজ্যে, তেমনি প্রদীপ করের মৃত্যু রহস্য, শোক ও প্রতিবাদ মিছিল জগা খিচুড়ি হয়ে গিয়েছে। আর এসবেরই মাঝে রাজনৈতিক দল খোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। কেউ ভোট ব্যাংক বাঁচানোর চেষ্টায়, কেউ বা ভোট ব্যাংক ভাঙার চেষ্টায়, আবার কেউ দুই যুযুধানের লড়াইয়ের মাঝে তুলতে নেমেছে রাজনৈতিক ফয়দা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।